টাকা ধার দেওয়ার আগে আগে ভাবে যে তার হাজবেন্ড দিতে পারবে কিনা। আরেকটা হচ্ছে ভাবে তার বাবার বাড়ি ওই রকম অ্যাবিলিটি আছে কিনা। আর যদি নিজের ইনকাম সোর্স থাকে তাহলে তো কথাই নাই, চোখ বুজেই টাকা ধার দেবে। কোনো প্রশ্ন করে জানেন, নিজের কোনো ইনকাম সোর্স নাই এবং কি আমার বাবার বাড়িতেও কোনো আমার অ্যাবিলিটি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো 3 বছর পর আপনাদের ভাইয়া আমি সুস্থ থাকা অবস্থায় আজকে বাসায় আসছে তাড়াতাড়ি। আসার পর তো উনি এক কথা বারবার জিজ্ঞাসা করলে মানে ওনার রাগ উঠে পড়ে। তো আমি বলতেছিলাম তোমাকে কি নাস্তা দিব, বাসায় তো তেমন কিছু নেই, তো চাল ভাজা দিব। বলে আচ্ছা দাও। আর বৃষ্টির দিন কিন্তু চাল ভাজাটা খেতে অনেক মজা লাগে, তাই না? আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে, আমার বাবা না ভীষণ পছন্দ করতো চাল ভাজা, মানে উনি নিজে ভেজে উনি নিজের কাজ নিজে করতে পছন্দ করতো। আমি কত দেখছি আমার বাবা তেলের পিঠা বানায়, সমসা বানায়, রুটি বানাইছে। আমার বাবা এত সুন্দর করে গোস্তটা রান্না করতো। যদি তাকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন অবশ্যই আপনাদের সঙ্গে মানে তার রান্না শেয়ার করতাম। এত সুন্দর রান্না করতে জানতো। উনি অন্যের উপরে, স্ত্রী সন্তান কার উপরে ডিপেন্ড করতো না। ওনার নিজের কাজ উনি নিজে করতে পছন্দ করতেন। উনি বলতেন আমি যতক্ষণ একজনকে বলবো, হুকুম করব, ততক্ষণ আমার কাজটা হয়ে যাবে। তো যাই হোক, বাবাকে বড্ড মিস করি। আল্লাহ যেন আমার বাবাকে বেহেশত নসিব করে, এটাই সবার কাছে দোয়া চাই। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালোবাসা হয়ে যাবে। এই গরিব অসহায় বোনটাকে একটু সবাই সাপোর্ট করবেন। অসহায় বললাম এই জন্য, যার বাবা নাই সে তো অসহায়, তাই না? যার মা আছে থেকেও নাই, সে তো অসহায়। এতিম অসহায় তো তাদেরকেই বলে, তাই না? কিন্তু জানেন একটা কথা, আমি এটা ক্লিয়ারভাবে বুঝে ফেলেছি যে যাদের আমাদের মতো অসহায় বা আমাদের মতো গরিব মানুষ যারা আছে বা যারা আপুরা আছে, তাদের জানেন যে আমাদের পাশে কাউকে দাঁড়াইতে বললে অথবা আমার সঙ্গে এক পথ কাউকে চলতে বললে সর্বপ্রথম আগে তারা টাকার প্রসঙ্গটা প্রশ্ন করে। আমার সঙ্গে যে সে যাবে, আমি তার গাড়ি ভাড়া দিতে পারবো কি না, আমি টাকাটা কোথায় পেলাম, আমার কাছে আছে কি না, আমি তাকে খাওয়াইতে পারবো কি না, মানে এগুলা আগে সর্বপ্রথম জাজ করে তারা। মানে সব থেকে তার পিছনে দৌড়া মানে যাওয়ার আগে তাদের কাছে টাকার মূল্যটা বেশি, বা আমাদের মতো মানুষের জীবনের থেকে তাদের কাছে টাকার মূল্যটাই অনেক বেশি। ইভেন এরকমও হয় যে হচ্ছে আমি অসুস্থ, একজন শুনলো আমার কাছের মানুষ, শোনার পর কি হয়েছে, এরকম এরকম, তাহলে ভালো ডাক্তার দেখা, সে এইটা সাজেশন দিতে পারবে। বাট আপনার কাছে যে টাকা নাই, আপনাকে সে দিয়ে যে হেল্প করবে এটা করতে পারবে না। কেন জানেন? ওই যে একটা ধারণা আছে যে আমি যে তাকে টাকা দিব তার তো অ্যাবিলিটি নেই, সে কিভাবে দেবে। মানুষ দুইটা কারণে টাকা ধার দেয়। হয় হাজব্যান্ড পয়সাওয়ালা হতে হবে, না হলে বাবার বাড়ি পয়সাওয়ালা হতে হবে, না হলে নিজের ইনকাম সোর্স। নিজের ইনকাম সোর্স থাকলে তো অবশ্যই দিবে, ওখানে তার কোনো কথাই রাখে না। আর দুইটি কারণে মানুষ টাকা ধার দিতে চায়, সেটা হচ্ছে হাজব্যান্ডের ইনকাম সোর্স, হাজব্যান্ডের টাকা মানে ধার পরিশোধ করে অ্যাবিলিটি আছে, আর অথবা বাবার বাড়ির অ্যাবিলিটি আছে। কেননা মেয়েরাও সম্পত্তির ভাগ পায়, ছেলেরাও পায়। তো এইটা তারা ধারণা করে সে না দিতে পারুক, তার বাবা মা দিবে। আর যখন মানুষ দেখে যে দুই দিকেই সিস্টেম নাই, তখন কাউকে মানুষ টাকা ধার দিতে চায় না। এটা আপনাদের সঙ্গে কতটুক যায় অবশ্যই জানাবেন, কিন্তু এটা আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে যায়। তো যাই হোক, অনেক কিছুই শেয়ার করে ফেললাম। তো এই যে চাল ভাজা মাখাইছে, চাল ভাজা যদি একটু হলুদ দেন না, সেই রকম কিন্তু কালারটা আসে। আর দুইজন অনেক দিন পরে এইভাবে চাল ভাজা মানে বসে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল এরকম অনেক খেয়েছি। আল্লাহ যায় দিন ভালো, ওই যে আসে দিন খারাপ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। প্লিজ আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা দিয়ে। আমার ছোট্ট পেজটাকে একটু আগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।